রেশারেশির জের স্কুটিতে ধাক্কা দিয়ে উল্টে গেল যাত্রীবাহী বাস, মৃত এক, আহত একাধিক। রেশারেশি করতে গিয়ে স্কুটিতে ধাক্কা, নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ল যাত্রীবাহী বাস। এই দুর্ঘটনায় মৃত্যু একজনের, আহত 12 থেকে 15 জন যাত্রী। শিলিগুড়ির নকশালবাড়ির অটল সংলগ্ন এশিয়ান হাইওয়ের ঘটনা। জানা গিয়েছে, শিলিগুড়ি থেকে নকশালবাড়ির দিকে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। রেশারেশি করতে গিয়েই নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটিতে ধাক্কা দিয়ে উল্টে যায় যাত্রীবাহী বাসটি। ঘটনায় মৃত্যু হয় একজনের, আহত 12 থেকে 15 জন যাত্রী। আহতদের মধ্যে 7 জন গুরুতর জখম। ঘটনার পর তড়িঘড়ি আহতদের উদ্ধার করে নকশালবাড়ি হাসপাতালে পাঠানো হয়। গুরুতর জখমদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নকশালবাড়ি থানার পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন। শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ ঘটনাস্থলে যান। গোটা ঘটনার তদন্তে পুলিশ। নকশালবাড়ি ব্লকেরই আমাদের অটল চা বাগানের মেন রোডের মধ্যে একটা ভয়াবহ দুর্ঘটনা কিছুক্ষণ আগেই এখানে ঘটেছে। খুবই ভয়াবহ দুর্ঘটনা। একটি বাসের সাথে বাসটা পাল্টি খেয়ে গেছে, একটা স্কুটি ছিল সামনে। আমরা অলরেডি যা জানতে পেরেছি তাতে বোঝা যাচ্ছে যে একজন তো স্পট ডেথ হয়েছে, বাকিদেরকে বিভিন্ন জায়গায় পাঠানো হয়েছে। কিছু পেশেন্টকে আমরা নকশালবাড়ি হসপিটালে, যাদের মাইনর ইঞ্জুরি আছে তাদেরকে আমরা নকশালবাড়ি হসপিটালে পাঠিয়েছি, এবং যাদের একটু মেজর ইঞ্জুরি আছে ওদেরকে মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। ফার্স্ট এডটা করার পরে বোঝা যাবে যে কতটা ওনাদের ট্রিটমেন্টের প্রয়োজন আছে। যদি যতটা ট্রিটমেন্টের দরকার হবে আমরা আছি, আমরা চেষ্টা করব যাতে পেশেন্ট ভালোভাবে ট্রিটমেন্ট পায়। অলরেডি ডিএম ম্যাডামের কাছেও খবর আছে এবং সিএমএস সাহেব অলরেডি ওইখানে কথা বলেছেন। আমরা অ্যাম্বুলেন্সগুলোকে, যতগুলো অ্যাম্বুলেন্স ছিল আমরা নিয়ে এসে রিকভারিটা খুব তাড়াতাড়ি হয়েছে। এবং ধন্যবাদ জানাই আমাদের গ্রামের মানুষদের, যারা যখনই ঘটনাটা ঘটেছে সঙ্গে সঙ্গে কিন্তু উদ্ধার কার্যে সমস্ত গ্রামবাসীরা এখানে উপস্থিত হয়েছে, এবং সেই জন্য কিন্তু আমরা অনেক তাড়াতাড়ি ট্রিটমেন্টটাও শুরু করতে পেরেছি। এখন পর্যন্ত যা খবর আছে সবাই স্টেবল আছে, 2-1 জন একটু সিরিয়াস কন্ডিশনে আছে, যারা মেডিকেল কলেজে আপাতত ভর্তি আছে। আপাতত যা খবর তাতে একজন মারা গেছে, বাকিটা আমরা দেখছি, আর একটু পরে খবর আসবে। এখন পর্যন্ত যেভাবে হয়েছে তার চেহারাটা এখনো বোঝা যাচ্ছে না, তবে একটু পরে আমরা জানতে পারবো হয়তো। এখন রাস্তা তো ভালো, কিন্তু দুর্ঘটনা কেন, কি মনে হচ্ছে? দেখুন, এটা কি বলবো, রাস্তা তো আপনারা সবাই জানেন যে এখনকার রাস্তা কোনো খারাপ নেই। আমার মনে হয় এটা ওভারটেকিংয়ের কোনো ব্যাপার হতে পারে। আমরা বারবার সাবধান করছি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলছে সেফ ড্রাইভ, সেফ লাইফ, সেফ ড্রাইভ, সেফ লাইফ। মানুষকে কিন্তু এটা বুঝতে হবে, কারণ যানবাহন এখন এতটাই বেড়েছে। আমরা জানি যে এই রাস্তাটা অনেক বিজি রাস্তা, সবসময় এখান থেকে কিন্তু প্রচুর যানবাহন চলাচল করে, কিন্তু এরকম ঘটনা আমরা মানে ইচ্ছাকৃত ঘটনাগুলোকে আমাদের কিন্তু বন্ধ করতে হবে। আমরা চেষ্টা করছি যে আমরা আমাদের প্রশাসন, পুলিশ প্রশাসন সঙ্গে সঙ্গে স্পটে ট্রাফিক উপস্থিত হয়েছে। আমরা চেষ্টা করছি যে যত তাড়াতাড়ি সম্ভব বাকি যেগুলো কাজ আছে এখানকার, এখন আর এখানে কোনো পেশেন্ট নেই, বাকি কাজগুলো করছি। এবং আমরা আগামী দিনে এটা নিয়ে অ্যাওয়ারনেস ক্যাম্প করব। আমরা সবাইকে সচেতনতার একটা শিবিরও করা দরকার আছে। সবাই আপনারা আসুন, যে এইভাবে কারো ব্যক্তিগত দোষের জন্য যাতে সাধারণ মানুষ যাতে এইভাবে বিপদে না পড়ে, সেটা আমাদের চিন্তার বিষয়। এটা আমরা আগামী দিনে এটার দিকে লক্ষ্য রাখবো। দেখা যাবে। ব্যুরো রিপোর্ট, আমার বাংলা। আপনি কি অর্থনৈতিক সমস্যায় রয়েছেন? আপনি কি বেকার ঘুরে বেড়াচ্ছেন, চাকরি পাচ্ছেন না? আপনার কি বারবার বিয়ে ঠিক হয়েও ভেঙে যাচ্ছে? রোজগার করছেন কিন্তু অর্থ জলের মতো বেরিয়ে যাচ্ছে। এবার এই সব সমস্যার সমাধান জ্যোতিষ প্রদীপ শাস্ত্রীর কাছে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন, বহু সম্মানে সম্মানিত রত্ন বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী, বাকসিদ্ধিপ্রাপ্ত জ্যোতিষী ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী। তিনি যাহা বলেন তাহাই ফলে। ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী বশীকরণ ও বিবাহ স্পেশালিস্ট। ব্যর্থ প্রেম, বিয়েতে বাধা, ভৌতিক উপদ্রব, ব্যবসাতে বাধা, পারিবারিক সমস্যায় জেরবার, সব সমস্যার সমাধান একমাত্র ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর কাছেই। শ্মশানতন্ত্র, তারাপীঠ ও কামাখ্যাপীঠ, সিদ্ধিপ্রাপ্ত তান্ত্রিক, জ্যোতিষী, বাস্তুবিদ, হস্তরেখাবিদ ও ফেংশুই বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী পারবেন আপনার সমস্যার সমাধান করতে। জন্মছক বিচার ও জটক বিচার করে সঠিক রত্ন, রুদ্রাক্ষ কবচ দ্বারা গ্রহপীড়া দমন করেন ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী।
ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী তারাপীঠ মহাশ্মশানের চিতার ওপর মহাহোমের মাধ্যমে ভৌতিক উপদ্রব, শত্রু বাধা, তীব্র বশীকরণ, বিচ্ছেদ, ব্যবসায় উন্নতি সহ সমস্ত প্রকার জটিল সমস্যার স্থায়ী প্রতিকার করেন। তাই আর দেরি নয়, এখনই ফোন করুন ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীকে। ফোন নম্বর 8777249107। ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর চেম্বার হাতিয়াড়া, বাগুইয়াটি, বর্ধমান, দক্ষিণেশ্বর, কোচবিহার, শিলিগুড়ি, আসাম ও ত্রিপুরা। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.